ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার গৌরীপুর বাস স্ট্যান্ড এলাকায় যানজট যেন নিত্যসঙ্গী। আর এই ভোগান্তির অন্যতম কারণ মহাসড়কের দুপাশে জায়গা দখল করে গড়ে ওঠা ছোট ছোট অবৈধ স্থাপনা। আসন্ন ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে মহাসড়কে অভিযানে নামে সড়ক বিভাগ ও প্রশাসন। যৌথ অভিযানে ভেঙে গুড়িয়ে দেয়া হয় রাস্তার দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা ১.৫ শতাধিক স্থাপনা। প্রশাসনের হঠাৎ এমন অভিযানে ঈদের আগে বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ক্ষতি হয়েছে, মাল সাবানা সব কিছু আসছিল, ফলটল সব আসছিল, 2 মিনিটের সময় দেয় আইসই প্রথম ভাঙা শুরু করছে। মানে আমরা কি করবো, আমরা তো রাস্তায় ঘুরে গেছি কি লিগে আমাকে এক একটা লোকের 5 লাখ 6 লাখ টাকা কিস্তি। এটা বাজার সহকারে বলছিল যে মাজার মুড় থেকে বাজার পর্যন্ত, কিন্তু বাজার তো দাদা যায় না, আমগো মুড়ে গরিব মানুষ, আমাদেরকে এই অবস্থা। তবে প্রশাসন বলছে মহাসড়ক দখলমুক্ত করতে বেশ কয়েকবার তাদের চিঠি দেয়া ও মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হলেও তা কোনো কাজেই আসেনি। ফলে বাধ্য হয়েই অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযানে নামে প্রশাসন। এই যে দোকানগুলো আমরা তুলে দিয়ে গেলাম, এই দোকানগুলো থেকে আমি গিয়ে ফল কিনতেছি, তো এই জায়গাগুলো থেকে আমরা চেষ্টা করছি যে সচেতনতার মাধ্যমে যাতে আমরা এই উচ্ছেদগুলো করতে পারি এবং আমরা এই দোকানগুলোতে যাতে আমাদের আর না আসতে হয়। এখানে এগুলো বেশিরভাগই ভাসমান, এটা সিজনাল ব্যবসা, যেমন ফ্রুটসের ব্যবসাগুলো করতেছে আপনারা দেখছেন, এগুলো বেশিরভাগই ভাসমান, অকেশনালি আসে, ঈদ উপলক্ষে বেশি আসে। এটা আসলে স্থায়ী এই মুহূর্তে এখানে কিছু করার নাই, আসলে আমাদের অবজারভেশনে রাখতে হবে। এদিকে নরসিংদীতে ঢাকা চট্টগ্রাম রেলপথের বীরপুর এলাকায় রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। গুড়িয়ে দেয়া হয়েছে শতাধিক ছোট বড় স্থাপনা। বেলা 11টার দিকে নরসিংদী সদরের আরশিনগর রেল ক্রসিং এলাকা থেকে শুরু হয় অভিযান। বেলা বাড়ার সাথে সাথে তা এগিয়ে চলে বীরপুর গেট বাজার এলাকা পর্যন্ত। এ সময় উচ্ছেদে নেতৃত্ব দেয়া রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান দখলকারীরা। এটা আমাদের ব্যবসা করতাম, পিঠার দোকান আসলে অনেক বছর ধরে করতেছিলাম আর কি। আপাতত হেরা আসা সব দোকান ফাটি ভেঙে ফেলেছে। মাস 2 কইছে দোকানটা আবার দিছি, হেরা ভাঙ্গা দেয়, হেরা ভাঙ্গা দেওয়ার কারণে আমরা আবার দিছি, টাকা নিই তারা উপরে দোকানদারি করতে দেয়। এদিকে উচ্ছেদ অভিযান চলমান প্রক্রিয়া বলে জানিয়েছে রেলের ভূসম্পত্তি বিভাগ। এছাড়াও উচ্ছেদের কিছুদিন পর আবারও যেন উদ্ধার করা জায়গা বেদখল না হয় সেদিকেও নজর দেওয়ার আশ্বাস কর্মকর্তার। শুধু গণবিজ্ঞপ্তি না, আমরা যে এই উচ্ছেদ অভিযান দিয়েছি, সেই উচ্ছেদ অভিযান তারা বারবার মাইকিং করা হয়েছে, তারা যায় না। ইভেন আমরা ওই পাশ থেকে উচ্ছেদ করে আসছি, তখন পর্যন্ত কিন্তু তারা সরে না। আমরা উচ্ছেদ অভিযান সফলভাবে চলছে এবং চলবে। সড়ক, মহাসড়ক ও সরকারি জায়গা দখলকারীদের উচ্ছেদে নিয়মিত অভিযান অব্যাহত রাখার ঘোষণা প্রশাসনের। সাদাত শাহেদ, এখন।